নমস্কার, আমি পাপিয়া। আজকে আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে তোমাদের সাথে কথা। ফেসবুকে কতদিন এসছো? 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, সবাই টাকা ইনকাম করছে, আমাকেও করতে হবে। এই কথাটুকু শোনারই তোমার ধৈর্য নেই। তাহলে তুমি কিভাবে ফেসবুকে টাকা ইনকাম করবে? ফেসবুকে টাকা ইনকাম করতে গেলে তোমার সবথেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রবল ইচ্ছা শক্তি এবং ধৈর্য। এই দুটো ছাড়া তুমি ফেসবুকে কাজ করতেই পারবে না বন্ধুরা। যদি চাও যে সত্যিই কিছু করতে, তাহলে এই দুটো নিয়ে কাজ করতে হবে। তোমরা কি করছো? 1K 2K 5K যাই হোক না কেন, তোমরা এইটুকু পরিবার নিয়েই লাইভ করতে শুরু করে দিচ্ছ। কিন্তু তার জন্য কি হচ্ছে, যখনই লাইভটা করছো তখনই তোমাদের মনোবল ভাঙছে। কিভাবে ভাঙছে দেখো, আমি বলে দিচ্ছি। যখনই এত ছোট পরিবার নিয়ে লাইভ করবে তখনই দেখবে তোমাদের বন্ধু সংখ্যা, মানে তোমাদের ঘরে, তোমার লাইভে অনেক কম বন্ধু আসছে, কম মানুষ আসছে। কেন? তোমার পরিবারটাই তো অনেক ছোট, আগে সেটাকে বড় করতে হবে। তুমি যদি একটা ছোট্ট চারা গাছ লাগাও, লাগানোর পরে যদি পরের দিনই বলো আমাকে ফল দাও, সে কি ফল দেবে? কখনোই দেবে না। তুমি একটা ছোট্ট চারা গাছ লাগালে তারপর তাকে যত্ন করতে হবে, তাকে জল দিতে হবে, সার দিতে হবে, সব কিছু যখন দেবে, সে যখন আরও আস্তে আস্তে বড় হবে, ফুল দেওয়ার, ফল দেওয়ার যোগ্যতা যখন অর্জন করবে, তখন সেই গাছ থেকে তুমি ফল পাবে। তাহলে আগে তোমার পরিবারটাকে বড় করতে হবে অনেক। তাকে ফুল দাও, জল দাও, না ফুল না, সরি, যাই হোক, সার দাও, জল দাও, মানে সার জল দেওয়া মানে এখানে কী বোঝানো হচ্ছে, মানে তুমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করো। আর এই যে তোমার ফেস ভ্যালুটা, এইটা সবার কাছে পৌঁছে দাও, যাতে সবাই তোমাকে চেনে। তোমাকে দেখে তোমার ভিডিও বা লাইভে যখন তুমি করবে, পরে বড় হলে পারে তোমার পরিবার তোমাকে দেখে, তোমাকে চিনে, তোমাকে ভালোবেসে, ভালো লেগে তারা তোমার পরিবারে এসে যুক্ত হবে। এটি কথাটা একদমই ঠিক যে লাইভ করলে পরিবার অনেক অনেক বড় হয়, একদমই ঠিক কথা। কিন্তু লাইভটা করার একটা সময় আছে। ফেসবুক যদিও বা বলে দেয় 5K হওয়ার 2 মাস পর থেকেই তুমি লাইভ করতে পারো, কিন্তু তখনই লাইভটা করা শুরু উচিত নয় আমাদের, একদমই। আমাদের পরিবারকে আরও বড় করতে হবে। যখন তুমি লাইভ করা শুরু করলে ছোট পরিবারে, যে মানুষগুলো আসছে, ধরো 2-1 জন আসছে, তো তারা যদি এসে দেখে যে তোমার ঘরটাই গুছানো নয়, আগোছালো, তারা কি তাহলে তোমার ঘরে বসবে, থাকবে, দেখবে? কখনোই দেখবে না। তুমি নিজেই বলো, নোংরা জিনিস কি কারোর ভালো লাগে দেখতে? ভালো লাগে না। তাহলে সেই জন্যই তারা আসবে না। তো ফেসবুকে কাজ করতে হলে কিন্তু ধৈর্য আর ইচ্ছাশক্তি, এই দুটো অবশ্যই থাকতে হবে। তোমরা একে দেখছো, তাকে দেখছো, লাইভ করছে, এত এত কমেন্ট করছে, তাদের এত এত কমেন্ট আসছে, এত এত মানুষ আসছে তাদের ঘরে, তোমাদেরও হবে না? তাদেরও কিন্তু একদিনে আসেনি, একদিনে হয়নি। তারাও অনেক পরিশ্রম করেছে, তারাও অনেক সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট বানিয়েছে, তবেই না তাদের এত দূর অগ্রসর হয়েছে। তাই সফলতা এত সহজ না পাওয়া। তুমি যদি একটা চাকরিও পেতে চাও, তার জন্য তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, ইন্টারভিউ দিতে যেতে হবে। ইন্টারভিউ দিতে গেলেও তার আগে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যাওয়ার নিজেকে প্রস্তুত করতে হবে। তাহলে না যারা ইন্টারভিউ তোমার নেবে তাদের যদি যোগ্য মনে হয়, তাহলে না তুমি চাকরিটা পাবে। ঠিক সেই রকমই ফেসবুকে কাজ করতে গেলে তোমাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এই যে এতক্ষণ ধরে আমার কথাটা ধৈর্য সহকারে শুনলে, এটাতেও তোমাদের অনেক কাজ দেবে। আর আমার কথাগুলো যতই খারাপ লাগুক, লাগতেই পারে, খারাপ না লাগার কিছু নেই, কিন্তু শুনে দেখো, এইভাবে কাজ করে দেখো, অবশ্যই একটু না একটু উপকারে হয়তো আমি আসবো। আমি তো তোমাদেরই বন্ধু, উপকারে যখন আসবো একটু, তো আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তাহলে। আর আমার কমেন্ট বক্সে যাদেরকে দেখবে তাদেরকেও একটুখানি রিপ্লাই কমেন্ট করে দিও। জানো তো, এটা তো করতেই হবে, তাহলেই তো তোমার ভিডিও রিচ বাড়বে। আমি তো কিছু পাবোই, শুধু আমি একাই পাবো না, তারাও পাবে, তুমিও পাবে। তাহলে আমাদের করতে কিসের অসুবিধা? এই নিয়েই তো সংসার। আমরা যেমন জানি যে সংসার একজনকে নিয়ে হয় না, সবাইকে নিয়েই হয়, সবাই মিলে একসাথে চলে। তো এখানেও সব বন্ধুকে, সবাইকে পাশে নিয়ে আমাদের চলতে হবে, একটু একটু করে আমাদের পরিবারটাকে বাড়াতে হবে। তো এইভাবে কাজ করো, দেখো বন্ধুরা, অবশ্যই সফলতা আসবে। এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।